ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজে 14 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই যে সাইড বার ডাইনামিক করার চেষ্টা করব। তবে আমাদের এখানে হচ্ছে সার্চ ফিল্ড দেখতে পাচ্ছি সাইড বার হিসেবে। তো এখানে যে একটা ব্যাপার যে আমাদের সার্চের জন্য আমাদের কিন্তু নতুন করে একটা ফাইল দরকার, সেটা হচ্ছে search.php। তো সেইটার জন্য আমরা যেটা করতে পারি যে search.php যেটা, সেটাকে আমরা এখন যদি কানেক্ট করি তাহলে কিন্তু আমরা search.php পাবো না। তো যেহেতু পাবো না, সেহেতু আমরা একটা কাজ করি, আমরা আগে সাইড বারটাকে আগে রেজিস্ট্রেশন করি। মানে এই যে একটা সাইড বার, পুরা সাইড বার, এই সাইড বারটাকে আগে রেজিস্ট্রেশন করি, তারপরে আমরা কোন অংশ শুরু করব সেটা আমি একটু পরেই শুরু করছি আর কি। তো যে কোনো কিছু রেজিস্টার করার জন্য আমাদের ফাংশন ফাইল প্রয়োজন। তো আমরা একটু দেখব যে উইজেট ইনিট বলে কোনো হুক আমাদের আছে কিনা, উইজেট ইনিট বা উইজেট ইনিশিয়ালাইজেশন, এরকম কোনো হুক আমাদের আছে কিনা আমরা এখনো পাইনি। তো আমরা যদি এখানে একটু সার্চ দেই যে উইজেট ইনিট, আচ্ছা, তার মানে নাই। ওকে, তো আমরা নতুন করে আজকে একটা ফাংশন ক্রিয়েট করব। চলুন একেবারে লাস্টের দিকে ক্রিয়েট করি, প্রবলেম নাই কোনো, হ্যাঁ, এক জায়গায় করলেই হচ্ছে। তো ফাংশনের নাম কি দেওয়া যেতে পারে? প্রথমেই আমরা ফাংশন শুরু করলাম, ফন্ট সাইজটা একটু বড় করি। ফাংশন আমরা নাম কি দিব? আমরা এর আগে বলেছিলাম যে নাম দিতে হবে আমাদের যে টেক্সট ডোমেইন আছে সেই টেক্সট ডোমেইন দিয়ে শুরু হবে আর কি। তো আমরা বললাম যে লেসন এলএমএস, এটা আমাদের টেক্সট ডোমেইন। তো এটা নিলাম, এরপর কি করব, রেজিস্টার সাইড বার, এভাবে আমরা বলতে পারি, হ্যাঁ, রেজিস্টার সাইড বার। এভাবে আমরা একটা ফাংশনের নাম দিলাম, এর মধ্যে আমরা আমাদের কোডগুলো করব। আর এই ফাংশনটা আমাদের কোন হুকের সাথে অ্যাড হবে সেটা আমরা এখানে বলে দিব। তার জন্য আমরা লিখবো অ্যাড অ্যাকশন। তো এই অ্যাড অ্যাকশনের এখানে এসে আমরা দুইটা প্যারামিটার দিব মিনিমাম। একটা প্যারামিটারের ভিতরে আসবে হচ্ছে উইজেট ইনিট। ইনিট বলতে বোঝায় ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। এরপর কমা দিয়ে আমরা দ্বিতীয় যে প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হবে আমাদের এই ফাংশন। তো আমরা এটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে কপি করে এই যে আমাদের দ্বিতীয় প্যারামিটার, এই দ্বিতীয় প্যারামিটারের ভিতরে দিয়ে দিব। তো আমরা জানি কিভাবে ফাংশন লিখতে হয়। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের সাইড বার রেজিস্টার করব। তো চলুন আমরা ড্যাশবোর্ডে যাই। যাওয়ার পর এই যে আমাদের অ্যাপিয়ারেন্সের এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে হচ্ছে প্যাটার্নস, কাস্টমাইজ, আর একটা হচ্ছে মেনুস। এখানে কোনো উইজেট নাই। তা আমরা চাচ্ছি আমাদের অ্যাপিয়ারেন্সের ভেতরে উইজেট আসুক। উইজেট কি জিনিস সেটা আমরা রেজিস্টার করার পরে বুঝতে পারবো। নর্মালি বেসিক থিমের ডিফল্ট ভাবে উইজেট থাকে না। তো যখন আমরা আমাদের ফাংশন ফাইলে আমরা যখন রেজিস্টার করব তখন আমরা উইজেট দেখতে পাবো। তো কিভাবে রেজিস্টার করব, এখানে আমরা নাম দিলাম যে রেজিস্টার সাইড বার, এরকম রেজিস্টার সাইড বার, এভাবে আমরা একটা ফাংশন দিলাম। এরপর এই ফাংশনের মধ্যে আমরা অ্যারে নিব। ওকে, তো অ্যারে নিব, সেই অ্যারেতে আমরা কি করব, সেই অ্যারেতে আমরা এই আমাদের সাইড বারটা কেমন হবে, কি নাম দেখা যাবে, এই টাইপের ব্যাপার স্যাপারগুলো আমরা এখন এখান থেকে সেট আপ করব। আচ্ছা,
তো আমি একটু দেখি কোনো কিছুই সেটআপ না করে রেজিস্টার সাইডবার লেখার পরেই আমরা একটু রিলোড দিয়ে দেখব, দেখি আমাদের এখানে কোনো অপশন আসে কিনা। তো আমি এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখুন এই যে উইজেট চলে আসছে। বাট উইজেটের ভেতরে গেলে আমরা ডিফল্ট উইজেট গুলো পাবো। বাট আমাদের যে কাস্টম উইজেট, সেই কাস্টম উইজেট গুলো আমরা কিন্তু পাচ্ছি না। ওকে, তো এই হচ্ছে এইখানের একটা এই। তো সেই জন্য আমরা যেটা করব যে আমরা এখানে আমাদের উইজেট সম্পর্কিত কিছু জিনিস আমরা এখানে সেট আপ করবো। তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এইখানে যে ব্লক এর যে থিম এর যে স্টাইল, সেই স্টাইলটা আছে। তো আমরা একটু চেক করি যে আমাদের এখানে পোস্টের ক্ষেত্রে গেলে আমরা হয়তোবা দেখতে পাবো যে এই অ্যাড পোস্টে যাই। অ্যাড পোস্টে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আচ্ছা ঠিক আছে। তো আমাদের প্লাগইনটা কাজ করছে। আমরা একটা সময় এখানে একটা প্লাগইন ইনস্টল করছিলাম। কি প্লাগইন? সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। তো ক্লাসিক এডিটরের যে কাজ সেটা কিন্তু পোস্টে কাজ করছে, বাট আমাদের অ্যাপিয়ারেন্সের ভেতরে যে উইজেট, সেই উইজেটের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্লকের মতো একটা সিনারি আছে। তো চলুন আমরা ধাপে ধাপে কাজ করি। আমরা এখানে আমাদের কাস্টম উইজেট গুলো নিয়ে আসি। তো অ্যারের ভেতরে আমরা কি করব? প্রথমে আমরা উইজেটের নাম দিব। তো তার জন্য আমি এখানে বললাম নেম, আর এই জায়গায় এসে আমরা কি নাম দিব সেটা এখানে বলবো। আচ্ছা, তো আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে এই জায়গায় যতগুলো শব্দ থাকবে, সব শব্দগুলো বা সব ওয়ার্ডগুলো তো আমাদের ট্রান্সলেবল করে দিতে হবে, হ্যাঁ? তো সেই জন্য আমরা কি করব, এই জায়গায় আমাদের ওই যে ডাবল আন্ডারস্কোর ফাংশনটা দরকার, সেটা আমরা এখানে নিয়ে নিলাম। আর যেহেতু এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই আমরা সবসময় এই ভুলটা করি, আমরা এখানে সেমিকোলন দিয়ে দিই, বাট এটা হবে হচ্ছে কমা। এখন এর ভিতরে দুইটা প্যারামিটার হবে। তো আমরা একটা প্যারামিটারের ভিতরে আমরা আমাদের নাম দিব। কি নাম দিতে পারি? আমরা এখানে বললাম যে ব্লগ সাইডবার। ব্লক সাইডবার নাম দিচ্ছি, আর এখানে আমাদের টেক্সট ডোমেইনটা দিয়ে দিব লেসন এলএমএস। এই হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। আচ্ছা, তো এইটা আমি এখানে সেভ দিলাম। সেভ দিয়ে আর একবার একটু এখানে আসি, এসে রিলোড দিই। রিলোড দিয়ে দেখি ব্লক সাইডবার বলে একটা কাস্টম উইজেট আমাদের এখানে চলে আসছে। ওকে, এখন এই উইজেটের ভেতরে আমরা আমাদের পছন্দ মতো এরকম ছোট ছোট জিনিস এনে বসাতে পারবো। বসাই দিলে যা যা ওইখানে দিব তাই তাই এখানে ভাসবে, এরকম। এই কাজটা আমরা করলাম। তার মানে অলরেডি আমাদের উইজেট রেজিস্টার করা হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের আরো কিছু কাজ করতে হবে। যে এখানে তো আমাদের স্টাইল আছে, তাই না? অনেক অনেক স্টাইল আছে। এই স্টাইলগুলোকে আবার রেখে দিতে হবে। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট স্টাইলের যে উইজেট আছে, সেই উইজেট যেন আমাদের এখানে না আসে। আমাদের এখানে আমাদের স্টাইল মেনটেন করে উইজেট আসতে হবে। তো সেই জন্য আমরা এখানে আরো কিছু কাজ করব। আর একটা ব্যাপার, যে ওই জায়গায় তো আমরা রেজিস্টার করছি, কিন্তু ওই ড্যাশবোর্ডের উইজেটকে এখানে এনে ভাসাতে হবে। এর ভেতরের যে একটা লিঙ্কিং, এর ভেতরের যে একটা কানেকশন, সেই কানেকশনটা করে হচ্ছে একটা আইডি। তো সেই আইডিটা আমরা এখন নিয়ে নিব। তো আইডি, এখানে এসে আমরা আইডির নাম দেব কি, একটা ইউনিক নাম দিব। তো আমরা এখানে বলে দিলাম যে ব্লগ সাইড বার, এভাবে বলে দিলাম। তো এই যে ইউনিক আইডিটা আমরা এখানে নাম দিলাম, এই নামের মাধ্যমেই আমরা আমাদের ফ্রন্ট এন্ডে আমাদের সাইড বার গুলোকে বা উইজেট গুলোকে সুন্দর করে কোয়েরি করে বা কল ব্যাক করে কল করে আমরা নিয়ে যাব। আচ্ছা, এরপর কি করা যেতে পারে? এরপর হচ্ছে আমাদের আরো কিছু কাজ আছে। যেমন আমরা এখানে করতে পারি হচ্ছে
এর নিচেই এই যে এর নিচে এখানে আমরা কিছু লিখে দিতে পারি যে এখানে কি কাজ হবে। এরকম কিছু লিখে দিতে পারি। সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক। তো সেটার জন্য আমরা এখানে বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ওকে? তো এই ডেসক্রিপশন আমরা এখানে লিখলাম। আর এই ডেসক্রিপশনের ভেতরে যে লেখাটা থাকবে সেটাও হবে হচ্ছে আমাদের ট্রান্সলেটেবল। তো তার জন্য আমি এখানে এরকম একটা ডাবল আন্ডারস্কোর ফাংশন নিলাম। তার ভেতরে আমি ২ টা প্যারামিটার নিব। একটা প্যারামিটারে আমার সেই টেক্সট থাকবে। আরেকটা প্যারামিটারে আমাদের হচ্ছে লেসন এলএমএস আমাদের সেই টেক্সট ডোমেইনটা থাকবে। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা ইচ্ছামতো কিছু একটা লিখে দিতে পারি যে উইজেট ইন দিস এরিয়া উইল বি শোন এরকম কিছু একটা বলতে পারি। তো চলুন আমরা লিখে দিই যে উইজেট ডিজিইটি উইজেটস দিস এরিয়া। আচ্ছা ইন দিস এরিয়া বলতে আমি বোঝাচ্ছি ব্লগ এরিয়া, হ্যাঁ? উইল বি শোন। কি লেখা যায়? হেয়ার না লিখে আমরা এখানে লিখতে পারি অন দ্য ব্লগ সাইড বা এভাবে লিখলে ভালো হবে। এই পর্যন্ত লিখলাম। তারপর হচ্ছে কমা দিতে হবে। ওকে। এরপর কি করব? এরপর হচ্ছে আমাদের এখানে কিছু টেক্সট আছে কিনা আমাদের দেখতে হবে আগে। তো আমরা তাহলে আমাদের sidebar.php তে যাই। যাওয়ার পর এখানে আমরা দেখব যে আমাদের যে সাইডবারটা যেখান থেকে শুরু হইছে তার আগে কোনো ক্লাস আছে কিনা। হ্যাঁ? তো আমাদের সাইডবার যেখান থেকে শুরু হইছে দেখা যাচ্ছে এখানে যে ব্লক সাইডবার বলে আহ, একটা ক্লাস আছে বাট ওইখান থেকে তো আমাদের ব্লগ শুরু হয়নি। আমাদের উইজেট শুরু হয়েছে কোথা থেকে? আমরা এখানে আসলে বুঝতে পারবো যে এইটা হচ্ছে আমাদের একটা উইজেট। এই যে এটা হচ্ছে আমাদের একটা উইজেট, এটা হচ্ছে আমাদের একটা উইজেট। তো এই জন্য আমরা যেটা করব আমাদের উইজেট শুরু হয়েছে যে এই যে এখান থেকে সাইড বার উইজেট এখান থেকে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে। তাহলে খেয়াল করে দেখুন আমাদের প্রত্যেকটা উইজেটে এই বলে একটা ক্লাস আছে, সাইড বার উইজেট এই নামে একটা ক্লাস আছে। তাহলে উইজেটের আগে আমাদের এই ক্লাসটা থাকতে হবে আর উইজেটের পরে আমাদের এইটা থাকতে হবে। তার মানে উইজেটের আগে আমাদের এইটুকু থাকতে হবে আর উইজেটের পরে আমার এইটুকু থাকতে হবে। এটা হচ্ছে উইজেট। হ্যাঁ? আবার এখানে আসুন। এইটা হচ্ছে উইজেটের আগে আমার এইটুকু থাকতে হবে আর উইজেটের পরে আমার এইটুকু থাকতে হবে আর মাঝখানের এইটুকু হচ্ছে আমাদের উইজেট। হ্যাঁ? এই যে। তো ২ টা দেখাইলাম, আরেকটা না দেখাই। তো চলুন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের ক্লাস যে সাইডবার উইজেট এইটা আমরা নিয়ে নিব। ঠিক আছে? নিয়ে আমরা কি করব? আমরা আমাদের functions.php ফাইলে যাব। যাওয়ার পর এখানে এসে আমরা বলবো এটা তো আমাদের বিফোর উইজেট, তাই না? তো সেই জন্য আমি এখানে এসে বলবো যে উইজেট বিফোর উইজেট কি হবে? এটা হবে হচ্ছে আমাদের যেটা কপি করছি সেইটা। আচ্ছা বিফোর উইজেট গেল। এরপর হচ্ছে আফটার উইজেট। ঠিক আছে? আফটার উইজেট। আফটার উইজেটে আমরা কি রাখবো? ওই যে একটু আগে বলছি জাস্ট একটা এন্ডিং ট্যাগ এটা। আচ্ছা এরপর আমাদের আর একটু বোঝার আছে সেটা এখানে হচ্ছে আমাদের একটা টাইটেল আছে। খেয়াল করে দেখুন এই যে আমাদের এখানে একটা টাইটেল আছে। তো এই টাইটেল তো একটা স্টাইল মেইনটেইন করে। তো এই টাইটেলের উপরে কোনো স্টাইল আছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। তো আমরা আবার আমাদের sidebar.php তে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এই যে আমাদের টাইটেল, এই টাইটেলের একটা ক্লাস আছে উইজেট টাইটেল। হ্যাঁ? তো এটাকেও আমাদের কিন্তু সুন্দর করে মেইনটেইন করতে হবে। তো চলুন
এই টাইটেলের আগে কি আছে? এই টাইটেলের আগে আছে হচ্ছে এইটুকু, হ্যাঁ? আর এই টাইটেলের পরে আছে হচ্ছে এইটুকু। তাহলে আমরা এই কাজটা করে ফেলবো আমাদের ফাংশন ফাইলে। functions.php এখানে এসে আমরা বললাম যে বিফোর টাইটেল, এখানে এসে আমরা বললাম হচ্ছে কোনটা, কপি করে আনতে একটু ভুলে গেছি। তো চলুন বিফোর টাইটেল হচ্ছে এইটুকু, Ctrl+C functions.php, এখানে এসে আমরা বললাম এটা। আচ্ছা, একটু হয়েছে, আমরা সার্চটাকে নিব না, সার্চটা তো আমাদের মেইন টাইটেল। আচ্ছা, এরপর আমরা নিব হচ্ছে আফটার টাইটেল। আফটার টাইটেল এখানে আমরা লিখলাম হচ্ছে h3, এটা হচ্ছে আমাদের আফটার টাইটেল। তো এই কাজগুলো আমরা এখান থেকে সেট আপ করে দিলাম, যাতে করে আমাদের রেজিস্টার করাও হয়, আবার আমাদের স্টাইলগুলোও ঠিক থাকে। ওকে, তো এইবার করার পর, এগুলো করার পর আমরা চলে যাব আমাদের sidebar.php ফাইলে। তো ওইখানে গেলে আমরা বাকিটা বুঝতে পারবো। তো এটা তো আমাদের ফাংশনস ফাইল। তো sidebar.php তে কি আছে? তো চলুন, তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের সাইডবার, এই যে সাইডবারে আসলাম, আসার পর এখান থেকে আমাদের শুরু করতে হবে প্রথম থেকেই। তো মনে করুন এটা তো আমাদের সার্চ ফর্ম, এটা সার্চ ফর্ম। তো এই সার্চ ফর্মকে আনার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে গেট সার্চ ফর্ম, এরকম। তো গেট সার্চ ফর্ম যে ফাংশনটা, আমি এখানে লিখে দেই পিএইচপি, শুরু করলাম, শেষ করলাম, এখানে এসে বললাম গেট সার্চ, ARCH সার্চ, এখানে আমরা লিখলাম হচ্ছে ফর্ম, গেট সার্চ ফর্ম, এভাবে আমরা লিখলাম। তো এই যে যে একটা ফাংশন আমরা লিখলাম, এই ফাংশনটা আমাদেরকে কল করবে হচ্ছে search.php, এরকম একটা ফাইলকে আমাদের এখানে নিয়ে আসবে। তো সেই ফাইলটা আমরা এখনো কাজ করিনি, যার কারণে আমাদের এখানে যে উইজেটটা আছে, সেই উইজেটটা আমরা একটু কি করলাম, একটু কমেন্ট করে রাখবো। যদিও এই কমেন্টটা এখানে হবে না, তো আমরা এটাকে উঠাই দিই, আমরা পরে করবো এটা, আপনারা দেখে রাখেন। যে সার্চকে ডাইনামিক করার জন্য আমাদের একটা search.php ফাইল দরকার হয়, এবং সেটাকে এইখানে আনার জন্য আমাদের গেট সার্চ ফর্ম, মানে এইখানে কল করে আনার জন্য আমাদের প্রয়োজন হয় হচ্ছে গেট সার্চ ফর্ম ফাংশন ওয়ার্ডপ্রেসের। আচ্ছা, তো আমরা এটাকে এই মুহূর্তে ডাইনামিক করলাম না, আমরা চলে আসি হচ্ছে রিসেন্ট পোস্ট। তো রিসেন্ট পোস্টে এসে আমাদের কিন্তু একটু বুঝতে হবে যে এই যে একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা পোস্ট, চারটা পোস্ট, এই পোস্টগুলো যদি এখানে আমাদের 1000 পোস্ট থাকে আমাদের ওয়েবসাইটে, তো এখানে এই কতগুলো দেখাবে? এখানে দেখাবে হচ্ছে লাস্টের 5টা বা 4টা, এরকম লাস্টের। তো সেই লাস্টের পোস্টগুলো আনতে গেলে এখানে তো অবশ্যই আমাদের হচ্ছে একটা লুপ ইউজ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। কারণ আমি তো আপনাদেরকে বললাম 1000 পোস্টের কথা। তো কিছু কিছু নিউজ পেপার আছে যেখানে আপনারা দেখবেন যে লাখ লাখ পোস্ট থাকে প্রত্যেক দিন, এমনকি 100-র মতো পোস্ট করে ফেলায় এমনও কিছু পত্রিকা আছে। তাহলে ওই পত্রিকায় যদি 50-60 বছরের ডাটাবেস থাকে, তাহলে কি পরিমাণ পোস্ট হতে পারে চিন্তা করতে পারেন একবার। তো এই এতগুলো পোস্ট তো আর একটা একটা করে লেখা বা একটা একটা করে ডাইনামিক করা পসিবল না। তো সেই জন্য আমাদের এখানে আমরা এর আগে ব্লগ পোস্টগুলো যেভাবে লুপ দিয়ে নিয়ে আসছি,
এই জায়গাটাতেও কিন্তু আমাদের লুপ ইউজ করে কাজ করতে হবে। তো সেজন্য আমরা কি করতে পারি? সেজন্য আমরা আমাদের এখান থেকে যেকোনো একটাকে রেখে দিয়ে বাকিগুলোকে আমরা ফালায় দিতে পারি। তো মনে রাখুন যে এখানে কি, কি লেখা আছে সেটা কিন্তু আর আমরা পাবো না। তো এটা হচ্ছে জাস্ট পিএইচডি তে থাকে সেই জন্য আরকি। তো আল্টিমেটলি এই লেখাগুলো হচ্ছে যখন আপনারা প্রিমিয়াম কাজ করবেন, তখন এমন হতে পারে যে এই টাইটেলগুলো আলাদা কোনো এক জায়গায় রেখে দিলেন। পরবর্তীতে পোস্ট করার সময় এগুলো দিয়ে টাইটেল দিয়ে তারপর হচ্ছে এখানে ভাষায় দিলেন। ১ম টা এটা করবেন, ২য় টা এটা, ৩য় টা এটা, ৪র্থ টা এটা। তাহলে কি হলো? যে আপনার ওই যে আপনাকে যে Figma ফাইল দিল যা ওইটার হুবহু হয়ে যাবে। তখন কি হবে? তখন কিছু নন টেক বায়ার থাকে না? ওনারা হচ্ছে খুশি হয়ে যাবে। বাহ! সব জায়গায় তো একদম যা দিছিলাম তাই। হ্যাঁ? কিন্তু একটু এদিক ওদিক হলে তারা অনেক নন টেক যারা ওরা হচ্ছে অখুশি হয়ে যায় যে আমি যা করতে বলছি তা বলেনি। তারা কিন্তু ব্যাকএন্ডের এত কষ্ট বুঝে না। হ্যাঁ? তারা সবসময় ফ্রন্ট এন্ডটা দেখে। তো আপনারা যারা সুন্দর করে ফ্রন্ট এন্ড ডিজাইন শিখছেন সবসময় খেয়াল রাখবেন যে ফ্রন্ট এন্ডটা যেন অনেক সুন্দর হয়। এমনকি দেখা যাচ্ছে যে অনেক বড় বোনাসও পেয়ে যেতে পারেন ফ্রন্ট এন্ড সুন্দর করার কারণে। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আ বাকিগুলো যেগুলো বারবার রিপিট হচ্ছে, আমাদের এলআই গুলো রিপিট হচ্ছে। তো যেগুলো রিপিট হয় সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়। আমাদের একটা থাকলে হচ্ছে। ওকে? আচ্ছা। তো যেহেতু আমাদের এলআই থেকে রিপিট হচ্ছে তাহলে এলআই কে ঘিরে আমরা হচ্ছে লুপ চালাবো। আমরা জানি যে আমাদের এই টাইপের ব্যাপার-স্যাপারগুলো আমরা অ্যারে দিয়ে কাজ করি। তো তার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে ফর ইচ লুপ এই তো এভাবে। তো এর ভেতরে আমরা কি দিব? এর ভেতরে আমরা লিখতে পারি হচ্ছে পোস্ট, পোস্ট এভাবে বা রিসেন্ট পোস্ট যেকোনো একটা দেওয়া যায়। হ্যাঁ? তা রিসেন্ট পোস্ট দিলাম। তো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে রিসেন্ট পোস্ট এস এখানে আর আমাদের অত বেশি লাগবে না। জাস্ট একটা সিঙ্গেল দিয়ে দিলাম যে পোস্ট এরকম। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের লুপ শুরু হলো। তো লুপ শুরু হলে আমরা তো PHP লিখিনি দেখো অবস্থা। তো আমরা এই জায়গাটায় এসে আমরা এটাকে কাট করি। কাট করে আমরা PHP শুরু করি। PHP শেষ করি। করে এর ভেতরে আমরা লুপ শুরু করব। আচ্ছা। তো লুপ শুরু করার আগে ওই যে আমার সেই অ্যা সহজ জিনিস সেটাকে আমরা বলি হচ্ছে আ অল্টারনেটিভ সিনট্যাক্স। এই অল্টারনেটিভ সিনট্যাক্স আপনারা যদি ইউজ করেন ভালো কিছু করবেন আশা করি। তো আমরা এখানে ফর ইচ শুরু করলাম। করে এই জায়গায় আমরা একটা সেমিকোলন দিয়ে দিই। সেমিকোলন দিয়ে বললাম যে ইন্ট ফর ইচ। লাস্টে কি আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এর মাঝখানে বলে দিলাম হচ্ছে ইন্ট ফর ইচ। সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে কি হলো? আমরা এখান থেকে সুন্দর করে বুঝে ফেললাম যে এই জিনিসটা আমাদের লুপের ভেতরে আছে। তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের HTML এর ট্যাগ এবং HTML এর ক্লাসগুলো রেখে দিতে হবে। দিয়ে বাকি কনটেন্ট গুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে কনটেন্ট কোথায় আছে? এই হচ্ছে আমাদের কনটেন্ট। এখান থেকে এইটুকু। তাহলে কনটেন্টটা আমরা মুছে দিলাম। এটা আমাদের ড্যাশবোর্ড থেকে আসবে। কিভাবে আসবে? কোন ফাংশনের মাধ্যমে আসবে? সেটার জন্য আমরা এখানে লিখে দিলাম হচ্ছে আ যেহেতু এটা যে টাইটেলের উপরে ক্লিক করব, ওই টাইটেলের ডেসক্রিপশন আসতে হবে। এটাকে বলা হয় গেট পারমালিঙ্ক। হ্যাঁ? তো বা ডিপারমালিঙ্ক যেকোনো একটা করলে হয়। তো আমি এখানে বললাম ইকো, তারপর বললাম হচ্ছে গেট পারমালিঙ্ক। ওকে। তো এই ফাংশনটা আমি এখানে লিখে দিলাম। তো এই ফাংশনটা এখানে যদি লিখি তাহলে কি সবকিছু ঠিকঠাক মতো হবে? আমরা কি এখানে আমাদের এই ভেরিয়েবল ইউজ করছি? এই ভেরিয়েবল কিন্তু আমরা ইউজ করিনি।
এই ভেরিয়েবল কিন্তু আমরা এখানে ইউজ করিনি। তো এই ভেরিয়েবলটা ইউজ করার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে বলব হচ্ছে পোস্ট। ওকে? তো এই যে এটা। তো এই পোস্টের কি নিব? আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা শিখছি যে এই পোস্টের ভেতর থেকে আমরা কিছু একটা নিব। তো সেটাকে ওয়ার্ডপ্রেস বলে যে যেটা এখানে প্রয়োজন সেটা হচ্ছে পোস্টের টাইটেল। তো সেই জন্য আমি এখানে বললাম পোস্ট টাইটেল। ওকে? এভাবে। তো পোস্টের টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো? এটা সুন্দর করে আমাদের পিএইচপির মধ্যে চলে আসলো। এইখানে এসে দেখতে পাচ্ছি এখানে একটা ডেট আছে। তো এই ডেটটাকে যেভাবে ছিল সেইভাবে আনতে হবে। কিভাবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে মান্থ নেম আছে সেটা হচ্ছে ১ম ৩ টা করে আছে এবং ১ম অ্যালফাবেট ক্যাপিটাল লেটারে আছে। তারপর হচ্ছে আমাদের ডে আছে, তারপর ইয়ার আছে, এরকম। তো এইটার জন্য যেহেতু আমাদের ১ম এ এখানে মান্থ আনতে হবে এবং ১ম ৩ টা আমাদের এখানে থাকবে। আর ১ম টা হচ্ছে বড় হাতের থাকবে। তো তার জন্য আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে গেট দ্য ডেট এরকম করে বলতে পারি যে গেট দ্য ডেট এই ফাংশন নিতে পারি। অবশ্যই ফাংশনটিকে কিন্তু ইকো করতে হবে। আচ্ছা, এইবার এর ভেতরে এসে আমাদের ফরম্যাটটা বলে দিতে হবে। হ্যাঁ? তো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমরা আল্টিমেটলি ফরম্যাট কই পাবো, হ্যাঁ? তো মনে করুন যে এই ফাংশনটা এখান থেকে নিলেন, নিয়ে অনলাইনে গিয়ে দিলেন সার্চ। সার্চ দেওয়ার পর একটা কিছু আসলো, তার ভেতরে গেলেন, যাওয়ার পর আস্তে, আস্তে নিচের দিকে যাবেন। যাওয়ার পর আরো নিচের দিকে যাবেন। যাওয়ার পর একটা সময় গিয়ে বিভিন্ন ধরনের ফরম্যাট দেখতে পাবেন এই যে, হ্যাঁ? এল এ কি হয়, এফ এ কি হয়, জে তে কি হয়, ওয়াই তে কি হয়, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এম, ক্যাপিটাল জে তে কি হয়, এই জিনিসগুলো আপনারা একটু স্টাডি করবেন। করলে দেখবেন যে খুব দ্রুত এসব জায়গায় এসে আপনাদের ওই ডিজাইনের সাথে মিলিয়ে হুবহু এখানে লিখতে পারছেন। তো ১ম টা আমাদের মান্থ ক্যাপিটাল লেটারে হবে এবং ৩ টা করে থাকবে। এই জিনিসটা আমাদের এম দিয়ে হয়। তারপর ডে লাগবে আমাদের, ডে মানে তারিখ। আচ্ছা। তো এরপর আমাদের হচ্ছে ডিজাইনে একটা কমা আছে। খেয়াল করে দেখুন এই যে একটা কমা আছে। তো ওই কমাটা আমাদের স্ট্যাটিক্যালি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। এই কমাটাই ওইখানে যেয়ে উঠবে। আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে ইয়ার। তাহলে আমরা সেই ইয়ার এখানে ওয়াই দিয়ে দিলাম। কিন্তু এই কমা আর ইয়ারের মাঝখানে একটা স্পেস আছে। সেই স্পেসটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে? একেবারে আমরা এখান থেকে হুবহু ডিজাইন করার চেষ্টা করলাম। তো এটাই কি আমাদের হয়ে যাবে সবকিছু? না। এটা কিন্তু আমাদের শুধুমাত্র ফরম্যাটটা আসবে। কিন্তু এই তারিখটা আল্টিমেটলি কার সাথে অ্যাটাচমেন্ট? এই তারিখটা আল্টিমেটলি এই পোস্টের সাথে অ্যাটাচমেন্ট। এইজন্য এই তারিখটাকেও ডায়নামিক করতে হবে যেন এই পোস্টের আইডির সাথে ওর একটা কানেক্ট থাকে। এইজন্য আমরা এখানে একটা কাজ করব, বাইরে গিয়ে একটা কমা দিয়ে এখানে এসে বলবো যে আমাদের পোস্টের যে আইডি আছে সেই আইডিটা তুমি এখানে অ্যাটাচ করো। এরকম একটা ব্যাপার আমরা এখানে বলে দিব। তাই আমি এখানে বললাম পোস্টের আইডি এরকম। তারপর আমি সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম। তো আল্টিমেটলি আমাদের এখানে মোটামুটি আমরা কিন্তু এটাকে কি করতে পারছি? ডাইনামিক করতে পারছি। আমি একটু রিভিশন দেই। দেখতে পাচ্ছি যে এখানে ফর ইচ দিয়ে শুরু করলাম, রিসেন্ট পোস্ট। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এই রিসেন্ট পোস্ট কই? রিসেন্ট পোস্ট তো নাই। রিসেন্ট পোস্ট আনতে হবে না আমাদের? রিসেন্ট পোস্ট আনি চলুন। মানে আমাদের পোস্ট তো কোয়েরি করে আনতে হবে। তো পোস্ট কোয়েরি করে আনার জন্য আমরা এই ইউএল এর মধ্যে এখানে কাজ করতে পারি। তো চলুন আমরা পোস্ট কোয়েরি করে নিয়ে আসি। পিএইচপি শুরু করলাম এখানে। করে এর ভেতরে আমরা এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা ইউজ করব।
এর ভেতরে আমরা এখানে ভেরিয়েবলটা নিলাম, নিয়ে এর ভেতরে আমরা কোয়েরি করে এনে স্টোর করব। আচ্ছা, তো ব্লক বা রিসেন্ট ফাংশনগুলোকে আনার জন্য যে ফাংশনটা আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে wp get recent post, এভাবে একটা ফাংশন আছে আমাদের। ওকে, ভালো করে দেখুন যে wp get recent posts এভাবে। আচ্ছা, এই পোস্ট বা এই যে পোস্টগুলো এখানে আসবে সেগুলোরও কিন্তু একটা নিয়ন্ত্রণ এখানে আছে। তো সেই নিয়ন্ত্রণগুলো কি? নিয়ন্ত্রণগুলো হচ্ছে কতগুলো পোস্ট আসবে, 1টা 2টা 3টা 4টা, 4টা আনতে চাচ্ছি। আপনি যদি চান যে না আমি এখানে আরো পোস্ট চাই, মানে এখানে আমি দরকার হলে এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমি হচ্ছে পোস্ট চাই, তাহলে আপনারা এখানে সেগুলো বলে দিবেন। তো আমি এখানে বললাম যে নাম্বার পোস্টস, এভাবে একটা কি ওয়ার্ডপ্রেস আমাদেরকে দিচ্ছে। এই কি গুলো যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, আমি এখানে লিখলাম নাম্বার পোস্টস, এরকম লেখার পর এখানে আমি বলে দিলাম 4টি। আচ্ছা, সংখ্যা বা নাম্বার ডেটা টাইপ লিখতে আমাদের কোটেশন লাগে না, তো 4টি লিখলাম। এরপর আমরা এখানে যেটা করব যে পোস্টের স্ট্যাটাস কি হবে, কেউ যদি পোস্টগুলোকে পাবলিশ না করে, মানে ড্যাশবোর্ড থেকে আপনি পোস্ট করছেন ড্রাফটে আছে বা প্রাইভেসিতে আছে, মানে সিকিউর আছে, কেউ যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড পোস্ট করে তাহলে সেটি কিন্তু এখানে আসবে না। যার কারণে আমি এখানে একটু আটকাই দিলাম যে পোস্টের স্ট্যাটাস কি হবে। তো সেটা আমি এখানে বলে দিচ্ছি যে পোস্টের স্ট্যাটাস হবে পাবলিশ। ওকে, এরকম লাস্টে কমা দিলেও হয়, না দিলেও হয়। তো এই যে আমরা পোস্টগুলো কোয়েরি করে আনলাম, এখন কিন্তু এই ভেরিয়েবলটা আর কিন্তু ফাঁকা নাই। এই ভেরিয়েবলের ভেতরে পোস্ট থাকবে যদি আমাদের ড্যাশবোর্ডে পোস্ট থাকে। আচ্ছা, তো এইটা করা হলো। এখন আমরা একটু দেখি যে ফর ইচ রিসেন্ট পোস্ট অ্যাজ পোস্ট, এখানে এসে বললাম যে ইকো গেট পারমালিঙ্ক পোস্ট পোস্ট টাইটেল। আচ্ছা, পোস্ট টাইটেল হলো সেইখানে হচ্ছে আমরা কি করব। আচ্ছা, তো পোস্টের আমরা আর একটু যাই দেখি এখানে। আচ্ছা, এখানে একটা কাজ আছে আপনাদেরকে একটু বলি, যে খেয়াল করে দেখবেন এই কর্নারে, হ্যাঁ এই কর্নারে আমি যখন এখানে মাউস নিব এই কর্নারে একটা লিঙ্ক থাকে, তো ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, তার মানে হাইপার রেফারেন্সের ভেতরে যেটা থাকে সেটা। তো আমাদের এখানে একটু মানে ভুল হইছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের হাইপার রেফারেন্সের কাজ, মানে আমরা এই স্টারের জায়গায় এটা দিব, মানে ক্লিক করার পর কোথায় যাবে সেটা নিয়ন্ত্রণ করবে এটা। আর টাইটেল দেখানোর জন্য আমাদের যে আছে সেটা হচ্ছে পোস্টের টাইটেল আর কি। হ্যাঁ, তো টাইটেল কিন্তু আমাদের এখানে দেখাতে হবে, আর এই জায়গাটায় আমাদের কিন্তু এটা হবে না, এটা হচ্ছে পোস্ট টাইটেলের জন্য। তো এই পারমালিঙ্কের এখানে আমাদের হবে হচ্ছে আইডি। কি হবে, যে পোস্টের আইডি হবে এখানে। আর এর ভেতরে এসে আমাদের নতুন করে লিখতে হবে যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, এখানে এসে আমরা বললাম যে পোস্টের পোস্ট টাইটেল এরকম। সেটা আমি এখানে লিখলাম যে পোস্ট তার পোস্ট টাইটেল এরকম। ওকে, তো এইটা আমরা যখন এখানে লিখলাম তখন এইটা কি আমাদের এখানে এরকম করে ছেড়ে দিলে হবে? আপনারা এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে হচ্ছে চাইলে আপনারা একটু এস্কেপিং করে দিবেন। তো ইএসসি এইচটিএমএল এরকম করে একটা এস্কেপিং করে দিবেন।
তাহলে ভালো হবে। ওকে, আচ্ছা। তো এই পর্যন্ত রাখলাম। তাহলে আমাদের কি করা হলো? আমরা আমাদের ড্যাশবোর্ডে রেজিস্টার করছি। আবার আমাদের ফ্রন্ট চেঞ্জে সেটাকে আমরা কিন্তু একটু সুন্দর করে ডাইনামিকও করে ফেলছি আরকি। ওকে। তো ডাইনামিক করার জন্য আমাদের যা করা লাগে সেটা আমরা এখানে করলাম। তো চলুন আমরা একটু দেখি যে আমাদের এখানে রিলোড দিয়ে কি হয়। আচ্ছা, তো খেয়াল করে দেখুন এই যে জুলাই 29, 2025, জুলাই 29, 2025, জুলাই 29, 2025। দেখুন কত সুন্দর করে আমাদের স্টাইলগুলো থেকে গেছে এবং এই সুন্দর করে পোস্টগুলো ডাইনামিক হয়ে গেছে, যেগুলোকে এখন যদি আমরা ক্লিক করি হয়তোবা দেখা যাবে। এই যে সুন্দর করে দেখা যাচ্ছে। হ্যাঁ? তাহলে কি হলো? এটা সুন্দর হলো, হ্যাঁ? তো এবার আমরা আমাদের এখানে ক্যাটেগরি আছে, তারপর হচ্ছে ট্যাগ আছে। তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। ঠিক আছে? তো সেটার জন্য কি করতে হবে চলুন আমরা দেখি যে এটার জন্য আমরা কি করতে পারি। তো এটার জন্য আমরা এখন কোড শুরু করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যাটেগরি। তো খেয়াল করে দেখুন এখানে আমাদের অনেকগুলো ক্যাটেগরি আছে, বাট ক্যাটেগরি এমন একটা জিনিস, মানে ওয়ার্ডপ্রেস আমাদেরকে এমন একটা ফাংশন দিচ্ছে ক্যাটেগরির জন্য, যেটাই কিন্তু আমাদের লুপ লাগছে না। কারণ ওরা আমাদেরকে ওই ফাংশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যার ভেতরে লুপ আছে। মানে ওয়ার্ডপ্রেস ওই ফাংশনটা যখন বানাইছে তখন তার ভেতরে লুপ সে রেখে দিছে। আমরা যদি ওয়ার্ডপ্রেসের বিল্ডিং ফাংশনটাকে যদি একটু স্টাডি করা শুরু করি, তাহলে আমরা দেখব যে ওই ফাংশনের যেখানে ডিফাইন করা হয়েছে সেখানে অবশ্যই লুপ হয়তো বা ইউজ করছে, হ্যাঁ? তো যার কারণে আমাদের এখানে দরকার হবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসগুলো যেখানে আমাদের এলআই আছে ওই এলআই গুলোকে আমরা মুছে দিব। খেয়াল করে দেখুন এখানে কি আমাদের কোনো আহ, কি বলে এটাকে, এখানে আমাদের কোনো ক্লাস নাই। আর এই যে সংখ্যাটা 12, 18, 15 এই সংখ্যাটা আমরা চেষ্টা করব কাউন্ট করে এখানে শো করানোর জন্য। তো আমরা ক্যাটাগরিগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে আমরা ডাইনামিক করা শুরু করব। তো এটা আমাদের থাকবে সাইড বার উইজেট ক্যাটাগরিজ, তারপরে উইজেট টাইটেল ক্যাটাগরিজ। তো এটাকে যদি আপনারা চান যে ডাইনামিক করবেন, যে কেউ যদি চায় ক্যাটাগরি লিখবে না অন্য কোনো কিছু লিখবে, তাহলে তার জন্য আপনারা দুই ভাবে চেষ্টা করতে পারেন। একটা হচ্ছে আহ, আচ্ছা একভাবেই করেন, সেটা হচ্ছে কাস্টমাইজার দিয়ে ডাইনামিক করা। আর যদি চান না আমি কাস্টমাইজার দিয়ে ডাইনামিক করব না, এখানে এভাবেই রেখে দিব, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে যদি কেউ কখনো ভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হবে না, ক্যাটাগরি ইংরেজিই থেকে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে এটাকে আমরা ড্যাশবোর্ড থেকে চেঞ্জ ঠিকই করব না, বাট কেউ যদি এটিকে ট্রান্সলেটেবল করতে চায় তাহলে সে যেন পারে। তো তার জন্য আমরা এখানে পিএইচপি দিয়ে শুরু করলাম, আর এই জায়গায় জাস্ট ডাবল আন্ডারস্কোর যে ফাংশনটা আছে সেটাও ইউজ করতে পারি, অথবা নতুন করে সিঙ্গেল আন্ডারস্কোর ই এটা দিয়েও কিন্তু করা যায়। হ্যাঁ, আপনারা একটু স্টাডি করার সময় দেখবেন ডাবল আন্ডারস্কোর ফাংশন, সিঙ্গেল আন্ডারস্কোর ই, এই দুইটা কিছুটা একই কাজ করে। আচ্ছা, এর ভেতরে হচ্ছে আমরা এভাবে দিলাম দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারের ভেতরে আমার ওই টেক্সটটা থাকবে যেটা হচ্ছে ট্রান্সলেটেবল, আর দ্বিতীয়টার ভেতরে থাকবে হচ্ছে লেসন এলএমএস। এই তাহলে কি হলো, আমরা এই টেক্সটটাকে ড্যাশবোর্ড থেকে ঠিক
করছি না, ক্যাটেগরি লিখে দিছি বা ক্যাটেগরিজই থাকছে। কিন্তু কেউ যদি ট্রান্সলেটেবল করতে চায়, তাহলে সেটা যেন সেই ভাষায় ট্রান্সলেটেবল হয়। তার জন্য আমরা এখানে সেই সাপোর্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের টাইটেলের কাজ। ইউএল এর ভেতরে আসুন। এসে এখানে আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। শেষ করার পর এর ভেতরে এসে আমরা বলছি যে ডাব্লিউপি লিস্ট ক্যাটাগরিজ, এরকম একটা ফাংশন। ঠিক আছে? তো এই ফাংশনটা আমরা এখানে লিখলাম। এটা লিখলে ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে। তবে শুধু আসলে হবে না, একটা নিয়ম কানুন মেনে আসতে হবে। তার জন্য আমরা এখানে অ্যারে নিলাম। অ্যারে নিয়ে তার ভেতরে আমরা কিছু রুলস রেগুলেশন বলে দিব। সেটা হচ্ছে টাইটেল, এটাকে আমরা করলাম হচ্ছে এলআই। মানে আমরা যে এলআই গুলো মুছে দিছি না, তো সেইটার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হচ্ছে যে ডিফল্ট যে শিরোনামটা আমাদের থাকে সেটা যেন বাদ যায়। মানে এলআই এর তো একটা স্টাইল থাকে, সেটা যেন বাদ যায়। তো সেটা আমরা এখানে এরকম এমটি করে রাখলাম, এমটি, যে কিছু থাকবে না আর কি। এরপর আমাদের ওই যে আহ, সংখ্যাগুলো আসতেছিল না, এই ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে, ওই ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে, ওই জিনিসগুলো এখান থেকে আমরা বলে দিতে পারি। ওয়ার্ডপ্রেস আমাদেরকে বলছে যে তোমরা এখানে শো কাউন্ট ইউজ করতে পারো। তো আমরা এখানে শো কাউন্ট ইউজ করলাম, করার পর এখানে বলে দিলাম ট্রু, মানে কাউন্টটা ট্রু হবে। তো পোস্টগুলো কাউন্ট করবে, পোস্টের সংখ্যাগুলো দেখাবে। এই কাজটা আমরা এখানে চাচ্ছি। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা একটু এভাবে দেখি তাহলে আমাদের কাছে ভালো লাগবে। এটাকে নিচেই নিয়ে যাই, এটাকে আমরা এভাবে দিয়ে এই দুটাকে আমরা একটু সুন্দর করে ইন্ডেন্টেশন করে দিলে কোডটা দেখতে ভালো লাগে। যে পিএইচপির ভেতরে আছে ডাব্লিউপি লিস্ট ক্যাটাগরিজ, ওয়ার্ডপ্রেস এর ফাংশন, তার ভেতরে অ্যারে দিয়ে কিছু জিনিস কন্ট্রোল করা হবে। এই তো। আচ্ছা, তো এই কাজটা করার পর আমাদের তো ওয়ার্ডপ্রেসে কোনো ক্যাটাগরি নাই মনে হয়, আনক্যাটাগরাইজ আছে মনে হয়। তো আমরা এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখবো যে কোনো এরর আছে কিনা, থাকতে পারে। আর একবার একটু সুন্দর করে আমরা দেখি যে ডাব্লিউপি লিস্ট ক্যাটাগরিজ, তারপর অ্যারে, এরপর আমরা লিখলাম হচ্ছে টাইটেল এলআই, তারপর হচ্ছে শো কাউন্ট ট্রু। আচ্ছা, তো চলুন আমরা আর একবার একটু দেখি এখানে। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এখানে কোনো ক্যাটাগরি নাই। ডিফল্ট যে ক্যাটাগরি সেটা হচ্ছে আনক্যাটাগরাইজ। তো এই আনক্যাটাগরাইজ ক্যাটাগরিতে আমাদের 3টে পোস্ট আছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এই তো। কিন্তু এই যে যে নাম্বার, এই নাম্বারটা আমাদের এখানে বিভিন্ন রকম, আরো যদি অনেকগুলো ক্যাটাগরি থাকে, তো সেটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে, যেটা কিনা ওয়ার্ডপ্রেস নিয়ন্ত্রণ করছে। ওইখানে আমাদের প্রয়োজন হচ্ছে না ওইটাকে লুপ করে আবার সুন্দর করে নিয়ন্ত্রণ করার। ওকে, আচ্ছা, তো এরপর আমরা কি করতে পারি? এরপর আমাদের যে এখানে ট্যাগ আছে, সেই ট্যাগ নিয়ে আমরা একটু কাজ করতে পারি। তো চলুন দেখি ট্যাগে কি করা যায়। তো এখানে আসলাম, আসার পর উপরের মতো করে H3-তে কাজ করে দিলে চলবে। তো কি করব, ট্যাগটাকে আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এখানে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। শেষ করে এখানে আমরা সিঙ্গেল আন্ডারস্কোর ই ফাংশনের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারি, সুন্দর করে ট্রান্সলেটেবল করতে পারি। প্রথমটার ভেতরে আমাদের সেই ট্যাগস, যে টেক্সটটা, সেই টেক্সটটা থাকবে। এরপর হচ্ছে লেসন এলএমএস, আমাদের সেই টেক্সট ডোমেইনটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিচ্ছি। তারপর এই ক্লাসটি আমাদের থাকবে। পরবর্তীতে আমাদের এখানে কিছু এ আছে, সেই এ গুলোকে আমরা মুছে দিলাম। মুছে দিয়ে
আচ্ছা, এখানে একটু বলি। এই যে জিনিসগুলো আছে, আপনারা সুন্দর করে ট্যাগে এই জিনিসগুলো ইউজ করবেন। রিয়েল লাইফ ওয়ার্কে কি আছে? ডিজাইন, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ক্যারিয়ার, ফ্রিল্যান্স 2.0 এরকম সবগুলো ক্রিয়েট করে ওইখানে সেট করে দিবেন। তবে হ্যাঁ, এই যে 2022 এটা কিন্তু একটু চেঞ্জ করে দিবেন। 2025 মানে লেটেস্ট করে দিবেন। যেটা আপনার মানে আপনার সেন্স আপনাকে বলবে যে না, এটা এভাবে রাখার প্রয়োজন নাই। এটা লেটেস্ট আসুক। কিন্তু ওয়েবসাইট যদি পুরাতন হয়, যে 2022 এর পোস্ট যদি থাকে, তাহলে অবশ্যই সেটি থাকবে। যদি পোস্ট না থাকে 25 থেকে শুরু হয়, তাহলে 25 থাকবে। সেক্ষেত্রে তো আমাদের 22 করে মানে 22 করে মানে লাভ নাই। এই জন্য আর কি এগুলো সেন্স দিয়ে সুন্দর করে কাজ করতে হবে। তো এগুলো আপনারা হচ্ছে একটু লিখে রাখবেন। লিখে রেখে তারপর হচ্ছে কাজ করবেন। আর যারা নন টেক না মানে টেক, তাদের ক্ষেত্রে সমস্যা নাই। তাদের ক্ষেত্রে আপনি আপনার মতো করে কিছু একটা দিয়ে দিলেই হবে। তো ক্যাটাগরিকে ডাইনামিক করার জন্য বা কোয়েরি করে আনার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা ফাংশন দিচ্ছে। তো সেটা লেখার আগে আমরা একটু পিএইচপি লিখি। ওকে, এর ভেতরে আমরা ওয়ার্ডপ্রেসের ফাংশন লিখব। সেটা হচ্ছে wp ট্যাগ ক্লাউড, CLOUD ট্যাগ ক্লাউড এরকম। তো এই ফাংশনটা আমরা লিখলাম। লেখার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর ভেতরে আমরা অ্যারে নিব। অ্যারে নিয়ে তার ভেতরে আমরা কিছু রুলস রেগুলেশন সেট করে দিব। তো এখানে কি হতে পারে আমাদের এখানে, মানে আমরা এই জায়গায় অনেক চাইলে অনেক বেশি সাপোর্টও দিতে পারি, আবার চাইলে কম সাপোর্টও দিতে পারি। হ্যাঁ, তো চলুন আমরা এখানে হিউজ মানে অনেকগুলো কিছু লিখি। মানে আমরা রিয়েল লাইফে কিছু জিনিস আমাদের লিখতে হয়, যেগুলো অনেক সময় আপনারা না লিখলেও পারেন। তো আমি একটু দেখাই দিই। মনে করুন যে আ ছোট সাইজ লাগবে, হ্যাঁ? মানে আমাদের এই যে ট্যাগ, এই ট্যাগগুলো ছোট সাইজ, বড় সাইজ যাই বলেন না কেন, সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। তো আমাদের ওয়েবসাইটে তো সবগুলো সমান, তাই না? কিন্তু আপনি যদি চান, না আমি একটু ভিন্নতা করব, সেক্ষেত্রে করতে পারেন। পাশাপাশি একটু স্টাডিও করে নিয়েন এই ব্যাপারে। তো স্মলেস্ট এই নামে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা কি দিচ্ছে। সেই কি এর ভ্যালু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, যে এটা কতটুকু ছোট সাইজের হবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। এরপর যদি আপনি চান যে কতটুকু বড় হবে, সেটাও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপর আরো অনেক কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। যে এই যে আমি 12 দিলাম, এই 12 আল্টিমেটলি কোন ইউনিটে কাজ করবে সেটা এখানে বলে দিতে পারেন। যে ইউনিট হবে হচ্ছে পিক্সেল। তো সেটা তো আমাদের অবশ্যই কোটেশনের মধ্যে হবে। পিক্সেল তো আর কোনো নাম্বার না, তাই না? আচ্ছা, তো এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা বলে দিতে পারি যে আমাদের এখানে যে সর্বোচ্চ কতটি ট্যাগ শো করবে, সেটা আমরা এখানে বলে দিতে পারি যে সর্বোচ্চ 10 টি ট্যাগ আমাদের এখানে শো করবে। আপনারা চাইলে আরো বাড়ায় নিতে পারেন। ওকে? আচ্ছা। তো এরপর কি হবে? এরপর হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটটা কেমন হবে? আমরা যদি এখানে ফ্ল্যাট ইউজ করি, তাহলে একই সাইজের সব ট্যাগ আসবে এরকম। তো আমি ওখানে অতিরিক্ত অনেক কিছু লিখলাম। আপনারা এগুলো একটু স্টাডি করবেন। স্টাডি করে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের প্রয়োজন, সেই জিনিসটা আপনারা এখানে ইউজ করবেন। তো আমি এইভাবে WP ট্যাগ ক্লাউড বলে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের, সেই ফাংশনটা ইউজ করলাম। ইউজ করে তারপর এখানে হচ্ছে আমরা এই জিনিসটা আনার চেষ্টা করলাম। করলে তারপর হচ্ছে এটা এখানে, তো এইটা আমরা এখানে সেভ দিচ্ছি। সেভ দিয়ে তারপর এখানে হচ্ছে আমরা কি করব? রিলোড দিব। ঠিক আছে? রিলোড দিয়ে দেখব যে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ডামি টেক্সট, ইজি, ক্যারিয়ার, এগুলো আমাদের কিন্তু আছে, ট্যাগ হিসেবে আছে। তো সেই জিনিসগুলোই চলে আসছে এখানে। হ্যাঁ,
তো এই হচ্ছে আমাদের এখানের কাজ। আল্টিমেটলি আপনারা যেটা করবেন যে এই কাজগুলো করে ফেলবেন, হ্যাঁ? করে ফেলানোর পর তারপর যদি আমাদের আ আরো কিছু দরকার হয় তাহলে আপনারা ওই যে কিছু জিনিস আপনারা স্টাডি করবেন। যে এখানে এইগুলো ইউজ করছি, এরপরে আর কি আছে, এখানে আর কি আছে। এই যে অ্যারের ভেতরে যে জিনিসগুলো আমরা কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করছি সেই জিনিসগুলো আমাদের কিন্তু আমাদের ডিজাইনের ভিন্নতার উপরে ডিপেন্ড করে এইগুলোও কিন্তু ভিন্ন হয়। তো সেক্ষেত্রে আমাদের ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেন ওই জিনিসটা আমাদের ডিজাইন ভিন্নতার সাথে যেন সুন্দর করে ডেভেলপ করতে পারি। তো যাই হোক আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।